সিলেটের উসমানীনগর ও আসমখা মারা যাওয়া ৩ লন্ডনীর শরীরও কোনো বিষ পাওয়া গেছে না। এটা একটা দুর্ঘটনা করে কর পুলিশে। মঙ্গলবার মাদানে সংবাদ সম্মেলন করিয়া ইলান খবর দিয়েছেন সিলেটের এসপি মোহাম্মদ ফরিদুদ্দিন পিপিএমএ। তাই আরও কইছেন বাক্কা লম্বা ইনভেস্টিগেশন বাদে পুলিশ নিশ্চিত হয়েছে এটা একটা দুর্ঘটনা। ইনভেস্টিগেশনের সময় মারা যাওয়া লন্ডনীয়গুলোর খেস কুটুম আর খান্দাকাছের এরারে জিকারিয়া ফুরানা কোনো দুশ্মনীর প্রমাণ মিলছে না। ২-১ দিনের ভিতরে বিসেরা রিপোর্ট আইলে মরার আসল কারণ জানা যাইব। এর বাদেও জেনারেটরের দুমা থেকে তারা মর্ষণ করি এখন পর্যন্ত মনে করাওয়ার। লন্ডনের রফিকুল ইসলামের পরিবারের মানুষ লইয়া গেছে জুলাইয়ের ১২ তারিখ আইসলা দেশ। তারা ডাকাত আসতা ১ সপ্তাহ। এর বাদে জুলাইয়ের ১৮ তারিখ সিলেটের উসমানীনগরের তাজপুর স্কুলের রোডর এক বাসাত বাড়া লইসলা। সপ্তাহ ঠিক মতো চলছিল, কিন্তু ঘটনা বদলি গেছিল জুলাইয়ের ২৫ তারিখ রাত। ইদিন রাইতকুর খানি খাইয়া এক রুমও বউ আর বাচ্চাইন্তরে লইয়া ঘুমাইছা রফিকুল, আর বাকি ২ রুমও আসলা তান হৌর হরি হালা হালার বউ আর তান ফুরি। ২৬ তারিখ বিয়ানে তারা রুম থেকে লড়াচড়া না পাইয়া রফিকুলের হালা দেলোয়ারে 999 কল দিছ। বাদে উসমানীনগর থানা পুলিশে গিয়া দরজা ভাঙ্গিয়া বেহুশ অবস্থায় উদ্ধার করছে লন্ডনী পরিবারের ৫ জনরে। জলদি তারারে উসমানী হাসপাতালে আনার বাদে ডাক্তারের রফিকুল ইসলাম আর তানফুয়া মাইকুল ইসলাম রে ই দুনিয়াত আর নাই করি কইছেন। বাকি ৩ জনরে ভর্তি করা হয় আইসিউত। আগস্ট মাসের ৩ তারিখ মা হুসেনারা আর ফুয়া সাদিকুল ইসলাম হাসপাতাল থেকে রিলিজ পাইছেন। ২ দিন বাদে আগস্টের ৫ তারিখ মারা যায় ফুরি সামিরা ইসলাম। লন্ডনী পরিবারের ৩ জন মারা যাওয়ার ঘটনা লইয়া সিলেটের তুলফার আরম্ভ হয়। একটা প্লেন করা ঘটনা কিনা ওখান লইয়াও সন্দেহ উঠছে। সন্দেহর তীর গেছে খেস কুটুমর বাই, কিন্তু জিগার ফুসার করিয়া তারার গ্যাস থাকি ইলান কোনটাও পাইছে না পুলিশে। বাদে খানির লগে বিষ মিসাইল বা অন্য কোনো কারণে তারা মারা গেছেন কিনা অবাইদিন নজর দিছে পুলিশে। যে রুমে ৫ জন প্রবাসী থাকতেন, ৫ জন প্রবাসীর এই রুমটার মধ্যে কোনো ভেন্টিলেশন ছিল না। বাড়িওয়ালা যিনি এই রুমটাকে আসলে এসি লাগানোর উপযুক্ততা করে তৈরি করেছিলেন, কিন্তু এই পরিবার যখন এখানে উঠে ওই রুমে এসি লাগানো হয়নি, যার জন্য বিদ্যুতের একটু সমস্যার কারণে ওনারা জেনারেটর ব্যবহার করেছেন। সাধারণত আমরা জেনারেটরকে ঘরের বাইরে ব্যবহার করে থাকি, বাট এনারা যে কোনো কারণে হোক, নির্বুদ্ধিতা বলেন বা একটু বোকামির কারণে ওনারা জেনারেটরটা ঘরের মধ্যে চালিয়েছেন। তা আমাদের কাছে মনে হয়েছে যেটুকু কেমিক্যাল অ্যানালাইসিসের রিপোর্ট আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ, এখনো পর্যন্ত এই পয়জনিংয়ের কোনো ঘটনা ঘটে নাই। তাহলে এই মানুষগুলোকে বাইরে থেকে কেউ এসে মারা নাই, তাহলে ঘটনাটা কিভাবে ঘটলো? একমাত্র জেনারেটর ছাড়া আমাদের কাছে কোনো ক্লু নাই। একমাত্র জেনারেটর থেকে ধোঁয়া থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে আমরা মনে করছি।